দোষ দেখো নিজের। হ্যাঁ, আমরা যদি নির্দোষ হতাম এখানে আর পড়ে থাকতাম না, এই সংসার চক্রে আবর্তিত হতাম না। আমাদের মধ্যে সবার মধ্যে কিছু না কিছু দোষ আছে। তাই দোষ, নিজের দোষকে নিজে খুঁজে বার করো, খুঁজে বার করো, সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করো, এটাই বলছেন। কিন্তু একটা জিনিসের দোষ দেখতে বলছেন ভগবান, কি? ওটা বারবার দেখো, দোষ দেখো। এই জিনিসটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধির দোষ দেখো। জন্মটা কত যন্ত্রণাদায়ক তুমি একবার চিন্তা করো। একটুখানি অন্ধকার মাতৃগর্ভের মধ্যে আমরা মাথাটা নিচের দিকে, পা দুটো উপর দিকে করে 10টা মাস সেখানে আমাদেরকে থাকতে হয়েছে। এটা একটা যন্ত্রণা আমরা পেয়েছি। অন্ধকার যখন সহ্য করতে না পেরেছি তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি। ভগবান সেদিন কিন্তু, ভগবান কেবল শুধু পরীক্ষিতকে দর্শন দেননি, মাতৃগর্ভে প্রত্যেকটা জীবকে দর্শন দিয়েছেন, মনুষ্য জাতিকে। তখন আমরা সবাই কিন্তু হাত জোর করে ভগবানকে বলেছিলাম, আমি যাই, গিয়ে তোমার নাম করব এবং করাবো বলেছিলাম। কিন্তু এসে সংসার চক্রে এসে মা বাবা, দাদু ঠাকুমা সবার স্নেহ ভালোবাসা পেতে পেতে আজ সেই দিনটা ভুলে গেছি। ঠিক আছে, একটা ভুলে গেছে, অসুবিধা নেই, সেই কষ্টটা ভুলে গেছি, অসুবিধা নেই। কিন্তু মৃত্যুটা দেখো, আমার মৃত্যু আমি কিভাবে দেখবো? সেটা তো সম্ভব নয়। যারা মৃত্যু সজ্জায় আজ শুয়ে আছে তাদের পাশে গিয়ে 5টা মিনিট বসো, 5টা মিনিট দেখো কতটা কষ্ট তাদের, কতটা যন্ত্রণা। ওর হয়ে গেলে এবার আমাকেও কিন্তু শুতে হবে ওই জায়গায়। কেউ ছাড় পাবে না, কেউ ছাড় পাবে না, কেউ না। মৃত্যুর হাত থেকে কেউ ছাড় পাবে না। অর্থাৎ জড়জাগতিক দেহের বিনাশ যেটাকে বলা হয়েছে সেটাকেই মৃত্যু। আত্মারূপে আমাদের তো মৃত্যু হয় না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেখান থেকে কেউ মুক্ত হবে না, কেউ। আজ যে শুয়ে আছে তাকে দেখো, সেই কষ্টটা কিন্তু আমার জন্য অপেক্ষা করছে একদিন। হয়তো হতে পারে 10 বছর পর, হয়তো হতে পারে 20 বছর পর, হয়তো হতে পারে 50 বছর, 60 বছর, 70 বছর পর। কিন্তু কালের নিয়মে সব এসে যাবে, একদিন হাজির হবে এসে। সুতরাং এই দোষটা দর্শন করো, মৃত্যুর দোষ দর্শন করো। যখনই তুমি দেখবে যে জন্ম এত কষ্টদায়ক, মৃত্যু এত কষ্টদায়ক, তাহলে এখান থেকে আমি কিভাবে নিজেকে মুক্ত করব? এই প্রশ্ন, এটাই হচ্ছে অথচ ব্রহ্ম জিজ্ঞাসা। বুদ্ধদেব রাজ পরিবারে তার জন্ম। তিনি প্রাসাদ থেকে দেখলেন, হ্যাঁ, একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে যাচ্ছে 4 জন। দেখলেন, আবার দেখলেন কি কারো জন্ম হয়েছে, সে তাকে নিয়ে যাচ্ছে বাড়িতে, কত আনন্দ উৎসব করে তাকে বাড়ি নিয়ে যাচ্ছে, জন্ম হয়েছে। আর একজনের মৃত্যু হয়েছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, সবাই মিলে নিয়ে যাচ্ছে কান্নাকাটি করতে করতে। হ্যাঁ, আবার কিছুক্ষণ পর দেখলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা জরাগ্রস্ত ব্যক্তি, সে হাঁটতে পারছে না, লাঠিতে ভর করে কোনো রকমে যাচ্ছে। আবার কি দেখলেন একটু পরে রোগগ্রস্ত ব্যক্তি, রোগে আক্রান্ত হয়ে কোনো রকমে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। তিনি বিচার করলেন, কি বিচার করলেন? রাজ পরিবারের লোকেদেরও জন্ম হচ্ছে, আমি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছি, এই পরিবারের লোকেরও জন্ম হচ্ছে। আবার রাজ পরিবারের লোকেদেরও মৃত্যু হচ্ছে, আবার যারা রাস্তার মানুষ তাদেরও জন্ম হচ্ছে, তাদেরও মৃত্যু হচ্ছে। আবার যারা রাজ পরিবারে আছে তারাও এই সুন্দর দেহটা আস্তে আস্তে জরাগ্রস্ত হচ্ছে। আবার যারা রাস্তায় আছে তাদেরও দেহটা জরাগ্রস্ত হচ্ছে। রাজ পরিবারের লোকেরাও অসুস্থ হচ্ছে, আর যারা পথের ব্যক্তি তারাও অসুস্থ হচ্ছে। তাহলে এখান থেকে কি মুক্তি নেই কারো? তিনি বিশ্বাস করলেন যে সমস্যা যখন আছে সমাধানও তার আছে, অঙ্ক যখন আছে তার সূত্রটাও ঠিক আছে, সূত্র নির্ণয় করেই অঙ্কটা তৈরি হয়েছে। তাহলে সেইটা আমাকে খুঁজতে হবে। সেই জন্য তো তিনি ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে কি করলেন? সত্যের সন্ধানের জন্য তিনি কঠোর তপস্যা করে সে বোধি বা জ্ঞান লাভ করলেন, তাই না? বোধি বা জ্ঞান লাভ করলেন। কি দেখে? আমার দরকার কি? আমি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি জীবনটাকে এনজয় করি, সে যখন মরবো তখন বলতে পারতেন। কিন্তু সেটা না করে কি বললেন? আমি যদি সূত্রটা আবিষ্কার করতে পারি এই 4টে জিনিস থেকে মুক্তির উপায় কি, তাহলে এই আমার রেখে যাওয়া সূত্র ধরে অনেক মানুষ পার হতে পারবে। জ্ঞানী ব্যক্তিত্ব এটাই চিন্তা, যে তার মধ্য দিয়ে যেন জগৎ আলো দেখতে পায়, এই চিন্তা।
সেই জন্য তিনি রাজ পরিবারের সুখ ঐশ্বর্য সব কিছু পরিত্যাগ করলেন। কেন? জগৎ কল্যাণের জন্য। জগৎ কল্যাণের জন্য জগৎকে জানাতেই হবে এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে জীব কিভাবে মুক্ত হতে পারে চিরতরে। চিরতরে এই যে আমরা মারা যাচ্ছি, তার মানে এটা নয় যে ব্যাস ছুটি হয়ে গেল, জন্মের মতো ছুটি হয়ে গেল। আবার জাতস্যহি ধ্রুব মৃত্যু, আবার জন্ম ধ্রুব মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী হবেই হবে, আজ নয় কাল নয়, কোনো একটা দিন। আর যার মৃত্যু হলো তারও কিন্তু জন্ম হবে কোনো না কোনো দিন আবার। তাহলে আবার জন্মানো মানে আবার মরা, আবার ব্যাধি, আবার জরা আক্রান্ত করবেই। হ্যাঁ, সুতরাং এখান থেকে মুক্তির উপায় কি হতে পারে? হ্যাঁ, এটা তো বুদ্ধদেব জন্ম মৃত্যু জরা ব্যাধির দোষ দেখলেন বলে তবে না বোধি অর্জন করতে পারলেন, বোধি বা জ্ঞান অর্জন করলেন তপস্যার মধ্য দিয়ে। সেই জন্য ভগবান এখানে বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধির দোষ দর্শন করো। আমরা তো কেউ মারা গেলে আনন্দ করি, বয়স্ক হয়ে যদি মারা যায় কেউ, আমরা আনন্দ করি, কত ফুর্তি কত আনন্দ। এটাই আমরা বুঝি না যে ঘুঁটে পড়ে গোবর হাসে, আমরা বুঝি না। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে সংসারের সব থেকে আশ্চর্যজনক জিনিস কি? যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন যে এই সংসারে প্রতিনিয়ত মানুষ মরছে, কিন্তু তবুও মানুষ সেই মৃত্যুকে দেখতে পাচ্ছে না, সে ভোগেই ব্যস্ত। কিভাবে সেই জন্ম মৃত্যু থেকে নিজেকে মুক্ত করবে সেই চিন্তা তার নেই। কিভাবে আমি লটারিতে 1 লাখ টাকা পাবো সেই প্রচেষ্টা আছে আমার। দিনের পর দিন আমি লটারি কেটে যাচ্ছি সেই প্রচেষ্টা আছে, কিন্তু একবারও আমরা প্রচেষ্টা করি না যে কিভাবে নিজেকে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্র থেকে মুক্ত করব। এই প্রচেষ্টা আমাদের নেই। এটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের ব্যাপার।